হিদায়াত বলতে আল্লাহ তাআলা এই কোরআনকে পথ নির্দেশক হিসেবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেটা একদিক থেকে আপনার আমার জন্য সংবিধান, পথ নির্দেশক, গাইডলাইন। যেই ব্যক্তি হুদাল্লিল মুত্তাকিন, যিনি মুত্তাকি দাবি করেন, তিনি এই কোরআন অনুযায়ী চলবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তখনই এই হিদায়াতের নির্দেশনা, এই হিদায়াতের ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আদি মাতা যখন অন্যায় করলেন, শয়তানের প্ররোচনায় পড়ে যখন সেই গাছের ফল খেয়ে ফেললেন, আল্লাহ তখন বললেন, কুল্লাহবিতু মিনহা, তোমরা এখান থেকে নেমে যাও, যাও তোমরা জমিনে চলে যাও। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ভাবনার কোনো কারণ নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য হিদায়াতের গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে তোমাদের জন্য সংবিধান যাবে। তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের আন্তর্জাতিক মহল তোমরা কিভাবে পরিচালনা করবে, সকল কিছু আমার পক্ষ থেকে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি তোমরা আবার এখানে আসতে চাও, এই জান্নাতে যদি আসতে চাও, তাহলে ভয় নেই। ফামান তাবিআ হুদায়া, যেই হিদায়াতটা আমি পাঠাবো, যেই সংবিধানটা আমি পাঠাবো, যে গাইডলাইনটা পাঠাবো, যে ব্যক্তি এটা তাবিয়া করবে, অনুসরণ করে চলবে, মেনে চলবে, তার কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তার কারণ নেই। এই হিদায়াত, এই গাইডলাইন আল্লাহ তাআলা তখনই বললেন, যাও, চলে যাও, সেটা আমার পক্ষ থেকে যাবে। তোমরা যারা মেনে চলবে, তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তার কারণ